ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার। শুনুন তিনি বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কি জানান। এইটার একটু প্রেক্ষাপট করছি। যখন এই রাজ্যে কোভিড হয়েছিল তখন আমরা সারা রাজ্যের সাংবাদিকদের আমরা ভ্যাকসিনেশনের জন্য আপনারা জানেন যে কীভাবে আমরা শুধু আগরতলাতে না সারা রাজ্যের সাংবাদিকদের ভ্যাকসিনেশন করিয়েছি 4 দফা বুস্টার ডোজ সহ 4 ফেজে আমরা করিয়েছি। এবার আমরা যখন সারা রাজ্যে যাই বিভিন্ন সমস্যা, তো একটা জিনিস আমরা সবসময় ফিল করি যে সাংবাদিকরা যখন মা বাবা অসুস্থ হয়, বয়স্ক মা বাবা অসুস্থ হয়, ছেলে থেকে অসুস্থ হয়, ওনারা যখন আসেন থাকার জায়গা পাঠান, হোটেল নিতে গেলে 1500 কেউ 2000 করে থাকতে হয়। অনেককে দেখা গেছে যে দিনের পর দিন থাকতে হচ্ছে। এমনও আমি সাংবাদিক পেয়েছি ক্যান্সার হসপিটালের ফ্লোরে ফ্লোরে ঘুমিয়ে দিচ্ছি, মা বাবাকে নিয়ে 1 মাস থাকতে হচ্ছে। তো আমার এটা দীর্ঘদিন ধরে মাথার মধ্যে চিন্তা করছিলাম। কিছুদিন আগে যখন আমরা কাঞ্চনপুর গিয়েছিলাম তখন আমাদের বলছিল যে কুমারঘাটের সাংবাদিক তপন মুনি, ওনার বাবাও ক্যান্সারের পেশেন্ট, মূলত নিয়ে যখন আসেন থাকার জায়গা নেই, দাদা একদিন থাকতে গেলে 1600 টাকা লাগে মিনিমাম। তো চিন্তা করলাম যে বলে অনেক দিন থাকতে হয়। তো এবার প্রথম থেকে এসেই আমি আমাদের যিনি ভলেন্টারি অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর আছেন, ডাইরেক্টর সুদীপ, আমাদের বিলিয়নিয়ার ছেলে, খুব ভালো ছেলে। তো ওনাকে আমি ফোন করলাম যে তুমি একটু আসো। তো কালকে উনি আমার অফিসে আসলেন, আমরা বসে ডিটেলস আলোচনা করলাম। প্রথম কথাতেই সুদীপ রাজি হয়ে গেল, বলে হ্যাঁ আমরা তো যদি সাংবাদিকদের জন্য কিছু করতে পারি তাহলে এটা ভালোই লাগবে। তো এখন ওনাদের একটা গেস্ট হাউস আছে, সেটা হলো ভালো গেস্ট হাউস, এবং যেখানে বিশ অফিসটা আছে ওটার দিকে হসপিটালের কাছাকাছি, সবগুলো হসপিটালের কাছাকাছি। তো এই গেস্ট হাউসটা শুধু ওনাদের ইউজের জন্য করা হয়েছে। তখন আমি যখন রিকোয়েস্ট করলাম যে আমরা তো শুধু মেডিকেল পারপাস, আগরতলায় কেউ থাকবে না, যারা সাব ডিভিশন থেকে আসবে, মা বাবা নিয়ে আসবেন, মিসেস নিয়ে আসবেন, থাকার তো জায়গা নেই। তখন উনি বললেন ঠিক আছে দাদা, কিন্তু অ্যাডভান্স জানাতে হবে। উনি যেটা বললেন অ্যাডভান্স জানাতে হবে। ওরা জানে যে চিকিৎসার জন্য কবে যাবে, হঠাৎ করে আসলে তো আরেক জিনিস, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা তো আরেক জিনিস। তখন আমরাও চেষ্টা করবো, অ্যাডভান্স জানাতে হবে, আর একটা আই কার্ড লাগবে, আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কাকে ফোন করে বুকিংটা করতে হবে। এখানে 2টা ফোন নাম্বার আছে, আমি নাম্বার দুটো আবার বলে দিচ্ছি। একটা হলো 7005590446, আর একটা আছে 9863052602। স্যার আবার 700504698630522602। তো এই আমাদের এই 2 নাম্বারে বুকিং করে আসতে হবে। আর যদি হঠাৎ করে কিছু হয় সেটার জন্য তো সুদীপ বাবু আছেন, এটার জন্য অসুবিধা হবে না, আমরা তো আছি। আরেকটা হলো এটা আমাদের আরেকটা ফেস রাজ্যের সাংবাদিকদের জন্য, আরেকটা ফেস আমরা এটা চিন্তা করছি, এটা আমরা করারও চেষ্টা করব সবাই মিলে, আমরা মিটিং করে। সেটা হলো একটা ব্লাডের সমস্যা হচ্ছে, এটা নিয়ে দেখছি সাংবাদিকদের আত্মীয় স্বজনরা যারা সাব ডিভিশন থেকে আসেন, ওনারা একটা ব্লাডের প্রবলেম হচ্ছে। আমরা এমন একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করার চেষ্টা করছি। আমরা মোটামুটি একটা ব্লাড গ্রুপ দিয়ে একটা প্রায়োরিটি গ্রুপ করার চেষ্টা করছি, অনলি ফর জার্নালিস্টদের জন্য। অনেক জানার জন্য এই গ্রুপের মধ্যে জার্নালিস্টদের যদি কারোর কোনো ব্লাড হয়, এই জায়গাটা এখনো ফাইনাল স্টেজে আসেনি, এটা জাস্ট আমাদের হোমওয়ার্কের মধ্যে রয়েছে। এটা আমরা নেক্সট ফেজে করার চেষ্টা করব। তো আজকে আমি সুদীপকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এখানে উনি সাড়া দিয়েছেন, এবং যেমন একটা মানবিক কাজ, এবং এটা ফ্রিতে দিচ্ছে। ও যদি 7 দিনও থাকে ফ্রিতে, 10 দিনে থাকো ফ্রিতে, 1 টাকাও লাগবে না। কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে আপনারা গেস্ট হাউসটা যেখানে থাকবেন রুম টুম একটু ঠিকঠাক করে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে আপনারা থাকবেন, এটা রাখবেন যেহেতু প্রয়োজন দিক থেকে, এবং জরুরি প্রয়োজনই শুধু আপনারা করবেন। আর যদি আপনারা ঘুরতে আসেন বা অন্য কোনো নিমন্ত্রণে আসেন, তাহলে কিন্তু দয়া করে ওষুধের নাম করে বুকিং করবেন না, অনুরোধ করবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। অনলি ফর মেডিকেল পারপাস, এবং মেডিকেলের একটা চিকিৎসার একটা কার্ড যদি সাথে নিয়ে আসেন তাহলে ওনাদের কাছে দিলে এটা সুবিধা হয়। তো এটা হলো আজকের মূল সাংবাদিক সম্মেলনের মূল বিষয়। আমি আবারও আমাদের
সঞ্জীব দেব মহোদয় আমি সকালবেলা বলেছি যে এই কাজটা করবো, উনি বলছে ভালো কাজ। আমি বলছি একটু আসুন, উনি এসছেন, তো ওনাকে অনেক অভিনন্দন। বা যারা এখানে আসছেন আমাদের সেক্রেটারি জেনারেল চিত্রাদি বা যারা আসছেন সবাইকে আমি ইউনিয়নের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমাদের নেক্সট ফেজ যেটা শুরু করছি, আমি বলবো আপনারাও আপনাদের গ্রুপগুলো যদি আমরা একটা গ্রুপ করবো, আপনাদের ব্লাড গ্রুপগুলো যদি আমাদের শেয়ার করে, তাহলে আমরা একটা অ্যাপসের মতো করবো, করে এটা একটা আমরা চেষ্টা করবো যে শুধু আমরা শেয়ার করে দেবো যে ওর এতদিন হয়েছে ব্লাডটা, ও এই গ্রুপের ব্লাড, এইভাবে আমরা একটা গ্রুপ করে এই কাজটা আমরা করার চেষ্টা করবো। আসলে কিছু সময় লাগবে, কিন্তু এটা আমরা করবো।